হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এলজি টিভি 21 ইঞ্চি। এর আমি ইএসটিটা চেঞ্জ করব। তার আগে প্রবলেমটা বলে নিই। এটা অন্য একটা মিস্ত্রি থেকে এসেছে আমার কাছে। এর প্রবলেমটা হচ্ছে ভিউটা কেটে যাচ্ছে। একদিন চলার পর কি দুদিন চলার পর ভিউটা কেটে যাচ্ছে। এটা আমাকে কাস্টমার বলল যে এই হচ্ছে প্রবলেম। বলছে ঠিক করে দিয়ে যাচ্ছে, আবার দুদিন চলছে, আবার ভিউটা কেটে যাচ্ছে। এর প্রবলেমটা হচ্ছে ইএসটিটা ভিউটা হিট হচ্ছে। আমি এর ইএসটিটা চেঞ্জ করব। চেঞ্জ করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম আসে যে একদিন কি দুদিন পর যদি ভিউ কেটে যায়, তাহলে শুধু ইএসটি থেকে নয়, ওর পাশে যে বুস্টিং পিএফগুলো থাকে সেই পিএফগুলো খারাপ হলেও হয়। আর যে 1600 ভোল্টের যে পিএফ থাকে সে পিএফ খারাপ হলেও হয়, ইও খারাপ হলেও হয়। তারপরে ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ যদি বেশি হয় সেই ক্ষেত্রেও হয়। আর এইটা আমি প্রবলেম পেয়েছি, এটা ইএসটিটা খারাপ। এর ভিউটা হিট হচ্ছে অত্যাধিক। আমি এর ইএসটিটা চেঞ্জ করে দেবো। এই টিভিটা অনেক পুরনো টিভি, পি সেট দেওয়া এলজি সেট। আমি এর ভোল্টেজটা এখন মেপে নেবো। দেখো, এখন দেখাচ্ছে 178। আগে দেখাচ্ছিল 195 ভোল্টেজ, হাই ভোল্টেজ হচ্ছিলো। ওই জন্যে ভিউটা ওভারহিট হচ্ছে আর রিট্রেস লাইন আসছে। ছবির উপরে সাদা রিট্রেস লাইন আসছে, আর স্ক্রিনটা কমালেও কম হচ্ছিল না। এই এসটিটার এই হচ্ছে প্রবলেম। আমি এটা লাগিয়ে নিয়েছি। এবার দেখো, ছবিটা দেখাবো তোমাদের। দেখো, রিট্রেস লাইন আছে, বেসবোর্ডে একটুখানি প্রবলেম আছে, এটা সলভ করে নেবো। যে গ্রিনের পরে রিট্রেস লাইন, এটা বেসবোর্ডে প্রবলেম আছে, ডাই আছে একটু, ওটা ডাই করলেই সলভ হয়ে যাবে। আর আর একটা কথা, যে আমার ভিডিওতে যখনই দেখবেন পুরো কথাটা শোনার চেষ্টা করবেন, কারণ সব রিপেয়ার আর ভিডিও দেওয়া যায় না, কারণ অনেক প্রবলেম হয়। যেহেতু দোকান, রাস্তার পাশে দোকান, সব কাস্টমার আসে, ওই জন্যে অনেক টাইম লাগে বলে সব ভিডিও দেওয়া যায় না। আমার পুরো কথাটা শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। আমি পুরো ফল্ট বলে দিই, কী কী রোগ হলে কী কী করবেন না করবেন। আমার কথাগুলো শুনলেই আপনারা ফলগুলো বুঝতে পারবেন। ঠিক আছে? এবার এই ইএসটিটা পাল্টানোর পর এটা আর একটু কাজ আছে। কাজ হচ্ছে বেসবোর্ডটায় একটু গ্রিন হয়ে গেছে রিট্রেস লাইন, এটা আমি ঠিক করব। দেখো, আমি এটা কীভাবে ঠিক করি তোমাদেরকে সব ডিটেলস বলবো। আরও পিসিবিতে কী প্রবলেম ছিল সেগুলোও বলে দেবো। তোমরা দেখো, আমার সেটটা রেডি হয়ে গেছে। তোমার ছবিটা দেখাচ্ছে, দেখো, যে গায়ে হালকা গ্রিন আছে, এটা পিটিসিটা খারাপ। পিটিসিটা খারাপের জন্য এটা গায়ে গ্রিন আছে, এটা পাল্টালে হয়ে যাবে। তোমাদের দেখাবার জন্য আমি বলছি। দেখো, পিসিবিটা উল্টে দেখাচ্ছি এর কী অবস্থা ছিল পিসিবিটায়, ভিউ সেকশানটায়। তোমাদের জুম করে দেখাচ্ছি। দেখো, দেখো, গ্রাউন্ড এখানটা পুড়ে গেছে, ফায়ারিং হয়ে পুড়ে গেছে এটা। ঠিক আছে, দেখতে পেয়েছো? জুম করে দেখাচ্ছি, দেখো। আমার ভিডিওতে যা ভিডিও আমি ছাড়ি, আমি সব কথাতেই আমি ফল্টেরগুলো বলে দিই এবং দেখিয়েও দিই। আপনারা যদি পুরো কথাটা না শোনেন তাহলে কিছু বুঝতে পারবেন না। খালি ভিডিওটা একটুখানি দেখে ভালো লাগলো না বলে স্কিপ করে চলে গেলে কিছু লাভ নেই, আপনারা কিছু শিখতে পারবেন না। এই যে সিরিজের লাইনটা দিলাম, আর আপনারা যখনই কাজ করবেন সিরিজ লাইন নিয়ে কাজ করার চেষ্টা করবেন। তাহলে কোনো কিছু ফল্ট হলেও সিরিজ লাইন
রক্ষা করে দেবে কোনো পার্টস খারাপ হওয়ার আগে। আমি সিজ ল্যাম্পে এই জন্য কাজ করি। দেখো এবার ছবিটা, দানা দেখো কত পরিষ্কার। ক্লিয়ার। আর আপনারা যখন অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার একটা নিয়ম আছে, সেইভাবে অ্যাডজাস্ট করলে আপনার ছবিটা ক্লিয়ার আসবে। যখন ইএসটি অ্যাডজাস্ট করবেন তখন টিভির রিমোট দিয়ে ব্রাইটনেস কন্ট্রাস্ট একদম 0 করে দেবেন। 0 করে দিয়ে কালারের আর ইএসটি স্ক্রিন ফোকাস 0 করে দেবেন। দিয়ে দেখছেন লাইটটা যখন নেমে যাবে তখন হালকা করে বাড়িয়ে অ্যাডজাস্ট করবেন। এটা আমার পারফেক্ট অ্যাডজাস্ট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।